আফ্রিকায় বিশাল একটি ফাটল দেখা দিয়েছে। এই ফাটল কেনিয়া, ইথিওপিয়া ও তানজানিয়াতে দেখা গিয়েছে। ভিডিও ফুটেজ অনুযায়ী পুরো দেশকে একটি ফাটল বিভক্ত করে দিয়েছে। এটি কিছু কিছু জায়গায় 10 মিটার চওড়া, আবার কিছু জায়গায় 2 সেন্টিমিটার। কিছু জায়গায় মানুষ এটাকে মাটি দিয়ে ভরাট করা শুরু করে দেয়, আবার কিছু জায়গায় এর উপর অস্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়। মানুষ ভেবেছিল যে নরম মাটি কোনো কারণে হয়তো বসে গেছে। আফ্রিকা মহাদেশের নাম শুনলেই আমাদের মাথায় আসে এটি সবচেয়ে গরম মহাদেশ, কিন্তু এমনটা নয়। আফ্রিকার অবস্থান ঠিক পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ ঠিক সেই জায়গায় যেখানে প্রাইম মেরিডিয়ান ও নিরক্ষরেখা মিলিত হয়। বিষুবরেখা সূর্যের কাছাকাছি অবস্থিত, তাই আফ্রিকা সবচেয়ে উষ্ণ মহাদেশ। কিন্তু যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি, তবে এটি রেকর্ড করা হয়েছিল ইউএসএতে। আফ্রিকা উষ্ণতম মহাদেশ, কিন্তু এর মানে এই নয় যে এখানে ঠান্ডা পড়ে না। আফ্রিকার ইরফান অঞ্চলে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আফ্রিকা সব দিক থেকে একটু বেশি রয়েছে, যেমন পৃথিবীর সবচেয়ে গরিব 10টি দেশ আফ্রিকাতেই মজুদ রয়েছে, এবং সেই কারণেই আফ্রিকাকে গরিব মহাদেশ বলা হয়। তার সাথে আফ্রিকাতেই সবচেয়ে দামি খনিজ পাওয়া যায়, যে আফ্রিকাকে পৃথিবীর সবচেয়ে গরিব মহাদেশ বলা হয়। এই মহাদেশের একটি শহর লিব্রাভিলকে 2000 সালে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ শহর হিসেবে ঘোষণা করা হয়েছিল। প্যারিস, নিউ ইয়র্ক ও সিঙ্গাপুরের থেকেও বেশি এক্সপেন্সিভ। আফ্রিকার সোমালিয়ার রাজধানী মোগাদিশুকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে ধরা হয়। এই মহাদেশের মোট জনসংখ্যা হল 150 কোটি, যার মধ্যে 40% নিরক্ষর বা অশিক্ষিত। তার সাথে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় পশ্চিম আফ্রিকাতেই অবস্থিত। মালির শহর তিম্বুকতুতে মজুদ এই বিশ্ববিদ্যালয় 800 থেকে 900 বছর আগে তৈরি করা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে ছোট যুদ্ধ আফ্রিকাতেই হয়েছিল, শুধুমাত্র 38 মিনিটের যুদ্ধ। আফ্রিকার কথা বললে ইজিপ্টের পিরামিডের কথা হবে না, সেটা কি করে হয়? কিন্তু তোমরা কি জানো ইজিপ্টের থেকে বেশি পিরামিড সুদানে রয়েছে, এবং এটাও একটা আফ্রিকান মহাদেশ। অনুমান অনুসারে সুদানে 250টিরও বেশি পিরামিড রয়েছে, যদিও তাদের আকার বেশ ছোট। সেই কারণে ট্যুরিস্টদের মধ্যে এটা বেশি বিখ্যাত নয়। এত সবকিছু আফ্রিকাতে ঘটছে, তাহলে তোমাদের মনে হবে যে এটা অনেক বড় মহাদেশ, কিন্তু পৃথিবীর মানচিত্রে এটাকে এত ছোট দেখাচ্ছে কেন? এই মানচিত্রে আফ্রিকা মহাদেশকে দেখো এবং আমেরিকান মহাদেশকে দেখো। দেখলে আফ্রিকান মহাদেশকে আমেরিকার থেকে অনেক ছোট দেখাবে, কিন্তু আফ্রিকা আসলে যতটা মানচিত্রে দেখতে লাগে তার চেয়ে অনেক বেশি বড়। যদি আমরা সংখ্যার দিকে তাকাই, আফ্রিকা প্রায় 3 কোটি বর্গ কিলোমিটার বড়। যদি মানচিত্রে দেখানো আফ্রিকা এত বড় হয়, তাহলে অবশ্যই আমেরিকা মহাদেশটি 4 বা 5 কোটি বর্গ কিলোমিটার হবে, কিন্তু বাস্তবে আমেরিকার আয়তন মাত্র 9 কোটি বর্গ কিলোমিটার। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকার চেয়ে 3 গুণ ছোট। বাস্তবে আমরা যে বিশ্ব মানচিত্র ব্যবহার করি তা আমাদের পৃথিবীর একটি সহজ মানচিত্র। পৃথিবীর নিখুঁত মানচিত্র বিদ্যমান নেই, বা এটাকে পুরোপুরি তৈরি করা সম্ভব না, কারণ আমাদের পৃথিবী গোলাকার এবং সমতল মানচিত্রে মহাদেশের আকার ও আয়তন সঠিকভাবে দেখানো সম্ভব নয়। আসলে এই মহাদেশ এত বড় যে এর মধ্যে ইউএসএ, চায়না, ইন্ডিয়া ও ইউরোপের অনেক অংশ ফিট হয়ে যাবে। জিওগ্রাফির কথা বলছি যখন, তখন আমরা একটু গভীরে যাই এবং খুঁজে বের করার চেষ্টা করি যে আফ্রিকা সবসময় আজকের মতো ছিল কিনা। একটা সময় ছিল যখন আফ্রিকাকে ঠিক অন্যরকম দেখাতো। বিজ্ঞানীদের অনুযায়ী প্রতি 50 মিলিয়ন বছর পর আমাদের টেকটনিক প্লেট পৃথিবীর সমস্ত মহাদেশকে একত্রে সংযুক্ত করে, যার ফলে একটি বড় মহাদেশের সৃষ্টি হয়। শেষবার এই বড় মহাদেশটি 200 মিলিয়ন বছর আগে ভাঙতে শুরু করেছিল, যাকে আজ প্যানজিয়া বলা হয়। এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে এই বড় মহাদেশটি ভেঙে কিভাবে ছোট ছোট মহাদেশে পরিণত হয়েছে। বিজ্ঞানীদের দাবি আজও প্রমাণিত হয়, কারণ পূর্ব দক্ষিণ আমেরিকার আকৃতি পশ্চিম আফ্রিকার সাথে মিলে যায়। প্যানজিয়ার এই থিওরিকে প্রমাণ করার জন্য দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় মেসোসরাসের জীবাশ্ম পাওয়া গেছে, যার মানে হলো যে এই দুই মহাদেশ, যেটা সমুদ্রে
সমুদ্রের এপার ও ওপারে অবস্থান করছে এটা একসময় একই ছিল এবং দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলে পাওয়া অনেক প্রজাতি পশ্চিম আফ্রিকার এই বনগুলিতেও পাওয়া যায়। পৃথিবীর মানচিত্রে পশ্চিম আফ্রিকার এই অংশকে আমেরিকার মতো সবুজ দেখতে পাবে, কিন্তু আফ্রিকা মহাদেশ কি সবসময় এইরকম থাকবে? মহাদেশ বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াটি কোটি কোটি বছর ধরে চলে আসছে এবং এখনো চলছে। 2018 সালে খবর ছড়াতে থাকে যে আফ্রিকাতে অনেক বড় ফাটল দেখা গিয়েছে, যেটা কেনিয়া, ইথিওপিয়া ও তানজানিয়াতে দেখা গিয়েছে। ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে যে পুরো দেশকে একটি ফাটল আলাদা করে দিয়েছে। এই ফাটল কোনো কিছুই দেখেনি, যেখান থেকে গেছে সেটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। কিছু কিছু জায়গায় মানুষ এটাকে মাটি দিয়ে ঢেকে দিয়েছে, ভেবেছে নরম মাটি হয়তো ধসে গেছে, কিন্তু বিজ্ঞানীদের অনুযায়ী আফ্রিকা মহাদেশ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আগে এটা মানা হতো যে আফ্রিকা হয়তো একটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত, কিন্তু 1970 সালে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যে যার ফলে জানা যায় যে আফ্রিকান প্লেট ভেঙে যাচ্ছে। জিওলজিস্টরা প্রথম থেকেই এটা সম্পর্কে জানতো, কিন্তু এটা জানতো না যে এটা এত তাড়াতাড়ি হবে। এখন প্রশ্ন উঠছে, আফ্রিকা কি সত্যিই দুই ভাগে বিভক্ত হচ্ছে, যেমনটা লক্ষ লক্ষ বছর আগে দক্ষিণ আমেরিকা থেকে হয়েছিল? এই প্রশ্নের উত্তর এখনো কারো কাছে নেই। এতে কোনো সন্দেহ নেই যে পূর্ব আফ্রিকার টেকটনিক প্লেটের একটি বড় অংশ ভেঙে গেছে। রেড সি থেকে মোজাম্বিক পর্যন্ত এটা প্রতি বছর 6 মিলিমিটার মতো আফ্রিকা থেকে দূরে সরে যাচ্ছে। এটাও সম্ভব যে এই পুরো অংশটি আলাদা হয়ে একটি দ্বীপে পরিণত হবে, বা এর মাঝে রেড সি এর মতো একটি নতুন মহাসাগর দেখা যাবে, বা এই প্রক্রিয়াটি এখানেই থেমে যাবে। বিজ্ঞানীদের অনুযায়ী যাই হোক না কেন, এটা হতে 5 কোটি বছর সময় লাগবে। ভবিষ্যতে যাই হোক না কেন, আজ আমরা এই প্রক্রিয়া সম্পর্কে সচেতন। আফ্রিকাতে পৃথিবীর পাওয়া প্রাকৃতিক সম্পদের 1/3 বর্তমান রয়েছে। পৃথিবীতে কোনো বিরল খনিজের অনুসন্ধান করতে বিজ্ঞানীরা প্রথম আফ্রিকার ভূমিকেই বেছে নেয়, কারণ তাদের বিশ্বাস রয়েছে যে এটি অন্য কোথাও পাওয়া যাক বা না যাক, এটি অবশ্যই আফ্রিকাতে পাওয়া যাবে। উদাহরণস্বরূপ কলম্বাইট ট্যান্টেলাইট এমন একটি ধাতু যেটা এখন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হয়, যেটাকে কলটানো বলা হয়। এর বিশেষত্ব হলো এটিতে মরিচা পড়ে না এবং এর গলনাঙ্ক অনেক বেশি। এই ধাতু দিয়ে ক্যাপাসিটারও তৈরি করা হয়, যেগুলি আজ প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত হয়। অনুমান করা হয় যে এই ধাতুর 80% মজুদ শুধুমাত্র আফ্রিকাতেই রয়েছে। অ্যালুমিনিয়াম উৎপাদনে ব্যবহৃত বক্সাইডও শুধুমাত্র আফ্রিকাতে পাওয়া যায়। তাছাড়া পৃথিবীর সবচেয়ে দামি হিরেও সবচেয়ে বেশি আফ্রিকাতেই পাওয়া যায়। এই সব কিছুই আফ্রিকার প্রাকৃতিক সম্পদের ক্ষুদ্র অংশ মাত্র। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।